বাঁশি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি, বাবা আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোন তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবে কৃষ্ণ কাল শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। এবারের যে কবিগান, এখানে দ্বিতীয় বৎসরের অনুষ্ঠান। গতবারও এই আসরে করেছিলাম পদার্পণ, এবারও আপনাদের প্রাণের টানে যোগ দিয়েছি কবিগানে। সভাস্থানে নির্মল অসীম আমরা এই দুইজন। কবিগান গাইতে গেলে স্বনাম বর্জন না করিলে কবিগান তো হয় না কদাচন। তাই নির্মল সভা পাশে এসে কথা বলেছে রসাভাসে। আজকে নিজের নাম করিয়া বর্জন, শ্যামানন্দ নাম ধরিয়ে দাঁড়াইয়ে সবার পরে আমাকে রাধা বিনোদ গোস্বামীর ভূমিকা করেছে অর্পণ। রাধা বিনোদ গোস্বামী যিনি বৈষ্ণব চূড়ামণি ছিলেন, তিনি। আমরা বৈষ্ণব সবাই, সমাজ সবাই জানি, সেই ভূমিকায় কথা বলা কিন্তু মোটেই সহজ নয়। কবিগান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে, সেই ভূমিকা গ্রহণ না করিলে কবিগান হয় না রে ভাই। এটা হচ্ছে কাব্যের অভিনয়। অভিনয় কাহাকে বলা হয়? যিনি যা নয় তাই সেজে কথা কয়। যেমন এই যে কৃষ্ণের অভিনয় করছে, ও তো আসলে কৃষ্ণ নয়, কৃষ্ণ সেজে এসেছে সবার মাঝে। তাই পরমাত্মা রূপে ওর মধ্যেও কৃষ্ণ বিরাজে। আমাদের মধ্যে সেই ভাব হয়েছে উদয়। ওই ভাব হওয়ার পরে আমরা প্রণামী দিচ্ছি তারে, আর প্রণাম দিচ্ছি ওই বাচ্চা কৃষ্ণের পায়ে। বাচ্চাটার পায়ে দিচ্ছি না, কৃষ্ণের চরণে প্রণাম দিচ্ছি। ওই প্রণাম সেই কৃষ্ণেই পৌঁছায়। মাধ্যম, বুঝতে পারছেন কি বলছি? আজকে আমিও স্বনাম পরিহরি রাধা বিনোদ গোস্বামী নাম ধরি দাঁড়াবো সবাই। তার আগে যে কথা মোর মনে জাগে, আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই সেই বৈষ্ণব চূড়ামণির রাঙা পায়। হে বৈষ্ণব চূড়ামণি, তোমাকে দেখিনি আমি কোনোদিনই, তব পদে মম রইল নিবেদন। তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে গ্রহণ করো তুমি এসে আমার হৃদয় আসন। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। মনের কথা খুলে কই, এখন আমি আর অসীম সরকার নই, আমি রাধা বিনোদ গোস্বামী হই কবিগান গাহিবার কারণ। অসীম সরকার যাজ্ঞে মরে ঢুকুক রাধা বিনোদ গোস্বামী দেহটার ভিতরে। এই আত্মা আর সেই আত্মা যোগযুক্ত হয়ে কৃষ্ণ কথা বলবার তরে দাঁড়াইয়েছি সভা পরে, আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে। আমাদের বলা হয় চারণ কবি। আমরা আঁকি নিত্য ছন্দের ছবি। এসবই তাৎক্ষণিক অবস্থায়। কবিরাজা বলে যে এটা পাওয়া যায় না স্কুল আর কলেজে, ব্যক্তিগত নলেজে উদ্ভাবনী শক্তির সাহায্যে উদ্ভাবিত হয়। তাৎক্ষণিকভাবে ছন্দে বিচরণ করে, তাই চারণ কবি বলে আমাদের। আর লেখক কবি থেকে ঘরে কাটা ছাটা করে একটা কবিতা লিখে দেয়, আর আমরা যত সময় বলবো কথা, কথায় কথায় হবে কবিতা। এটা পাই আমরা বাগবাণীর কৃপায়। যিনি মা সরস্বতী বাগবাণী, তিনি যদি যোগানো বাণী, ইথানের মধ্যে থেকে শব্দ আনি, মালা গেথে পরাই ভক্তের গলায়, পরিয়ে তাই কাব্যের মালা, জুড়ায় ভক্তের অন্তরের জ্বালা। আমরা দাঁড়িয়ে সভা তলা, তাই প্রণাম করি সকল ভক্তের রাঙা পায়। এবার আলোচনার মধ্যে যাব। অন্তরে আমার আছে ভাবো, দীক্ষা শিক্ষার কি বা প্রয়োজন?
দীক্ষা শব্দের অর্থটা দক্ষতা অর্জন করা ছাড়া অন্য কিছু নহে কদাচন। যে কোনো বিষয়ে যদি দক্ষতা অর্জন করতে হয় তাহলে সেই বিষয়ে একজন গুরু না হলে নয়। ধরিয়া তাই ভালো গুরু শিক্ষা যখন করে শুরু, আর গুরু বাক্য যদি অক্ষরে অক্ষরে কেউ করে পালন, অন্তর দিয়ে দেখেন ভেবে, তাহলে ওই ছাত্র একদিন গুরুর আসনে চলে যাবে। অনেক প্রমাণ দিতে পারি আপনাদের সামনে। ছোট্ট থেকে বাচ্চারা লেখাপড়া করে, পড়াশোনা শেখে যার ধারে, বাচ্চা বয়সের তো গুরু সেই জন শিক্ষক। কথা বলবেন না? তাহলে আমরা গুরু ছাড়া কিছু শিখতে পারি না। পারছে কি? প্রথম গুরু মাতা পিতা সনদিয়াম, পিতারও ঔরসে মায়ের গর্ভাবাসে, ঈশ্বরের আশীর্বাদে পরিশেষে আমাদের এ দেহ গর্ভাবাসে হয়েছে সৃজন। মায়ের 4 গুরুর 4, মায়ের 4 বাবার 4 গুরুর দিয়ে 10, 18 মোকাবের তত্ত্বে ফেরে মহারস। তাহলে দেখেন, গুরু ছাড়া হয় না কোনোদিন গোবিন্দ ভজন। আপনি যেখানে যাবেন, তাহলে প্রাথমিকের গুরু যখন শেষ হলো, হাই স্কুলের গুরু এলো, সেখান থেকে নিয়ে নলেজ, তারপরে কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয়ের গুরুর কাছে যাওয়া হলো নাকি? যদি কেউ গবেষণা করতে যায় নিয়ে কোনো বিষয়, সেখানে একটা গুরুর প্রয়োজন হয় কি না হয়? একজনের আন্ডারে গবেষণাটা করতে হয়। তাহলে গুরু নেই। দক্ষতা অর্জন করিবার তরে মানুষ গিয়ে গুরু ধরে। এইবার আমি প্রশ্ন করি তোমারে, আমি যদি আধ্যাত্মিক জগতের দক্ষতা অর্জন করতে চাই, আমার কাছে বলো দেখি কোন বৈজ্ঞানিক আমাকে আধ্যাত্মিক জগতের দক্ষতা অর্জন করাতে পারবে কি? তাহলে আধ্যাত্মিক চেতনা সম্পন্ন গুরু চাই। খুব লক্ষ্য করে শুনুন, বৈজ্ঞানিকরা কি পারে? ঈশ্বরের সৃষ্টি নিয়ে রিসার্চ করে, ভাঙে করে, নূতন আবিষ্কার করে। বৈজ্ঞানিকরা কোনো কিছু নূতন সৃষ্টি করতে পারে না দুনিয়ায় ঈশ্বরের মালামাল না নিয়া। যত বড় বৈজ্ঞানিক হোক জন্ম ধরিয়া, কোনো কিছু আবিষ্কার করার ক্ষমতা কোনো বৈজ্ঞানিকের নাই। আর ঈশ্বর যা দিয়েছে সৃষ্টি করে, বৈজ্ঞানিকরা নূতন তা সৃষ্টি করতে পারে না এই চরাচরে। হ্যাঁ বলছি আমি, দাঁড়াই আসলে কোন বৈজ্ঞানিক একটা মাথার অরিজিনাল চুলও তৈরি করতে পারে না। 1 ফোঁটা রক্ত অরিজিনাল তৈরি করতে পারে না। যদি পারতো তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র করে বোতল ভরে কি রক্ত দিতে হতো? কি কায়দা আছে? অত সোজা না। তাহলে তো ওখানে রক্ত বানায় নিত, গুরু 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 করে বোতল ভরে ভরে বানায় নিত। এত সোজা না। তাহলে এক বিন্দু রক্ত তৈরি করতে পারে না, একটা চুলও তৈরি করতে পারে না। কিন্তু রক্তের মধ্যে কি কি উপাদান আছে সেটা বৈজ্ঞানিকরা বলে দিয়েছে। শ্বেত কণিকা কতটুকু আছে, লোহিত কণিকা কতটুকু আছে, এগুলো সব তারা রিসার্চ করে বলতে পারে, বলে দিয়েছে। বোঝা যাচ্ছে? তাহলে এই যে আমাদের দেহ খান, বসে শুনেনি জ্ঞানবান, এই দেহের মধ্যেও কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে বর্তমান। মেডিকেল সায়েন্স কি পারে? কোনো অঙ্গ বিকল হলে পরে সেই অঙ্গের ওষুধ দিতে পারে, পচন ক্রিয়ায় যদি ধরে কেটে সেটে বাদ দিয়েও দিতে পারে, তাই তো? কিন্তু দাঁড়িয়ে বলি আপনাদের কাছে, দেহের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো দেখাই যায় না, কিন্তু আছে দেহের ভিতরে। তা কি করে করবে? যদি বলেন এরকম হয় নাকি? হয় না তো।
ও হয় না? বসে শোনেন জ্ঞানী জন, আমাদের দেহের মধ্যে আছে মন। মন দেখা যায়? মন যদি খারাপ হয়, মন কোনো ইনজেকশন দিয়ে ভালো করা যায়? ট্যাবলেট খাওয়াইয়ে ঘুম পাড়ানো যায়, ঠিক কি না? কিন্তু ঘুমের থেকে উঠলে পরে আবার সেই দুশ্চিন্তা শোকে ধরে। এমন কোন ওষুধ আছে চরাচরে যে ওষুধ খেলে পরে মানুষের মন শুদ্ধ হতে পারে? নাই। চরিত্র ভালো হতে পারে? নাই। কিন্তু সদ্গুরুর কাছে গেলে সেই ওষুধ মেলে। সদ্গুরুর নিকট থেকে সেই ওষুধ খেলে নটি লক্ষ হীরা ও বৈষ্ণবী হয়। যেমন হরিদাস, নটি লক্ষ হীরাকে পাঠানো হয়েছিল তার পাশ। ওরে হরিদাস বসিয়া তুলসী তলায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম জপ করে সর্বদাই। শত শত মানুষ সেখানে যাতায়াত করে। গিয়ে দেখবেন বর্ডারের আগেই বেনাপোলে হরিদাসের ভজন কুটিরে আজও সেখানে রয়েছে নিদর্শন। দাঁড়িয়ে বলি সভাস্থান, ওখানকার জমিদার ছিলেন রামচন্দ্র খান। উনি মনে মনে ভাবে তাই ওর কাছে কি আছে একটু পরীক্ষা করতে চাই। উনি নটি লক্ষ হীরাকে সাজাইয়ে ওর ভজন নষ্ট করতে পাঠাইয়ে দেয়। বিভিন্ন ভাবে সাজার পরে যখন গেছে হরিদাসের ধারে, চরণের নূপুর ধ্বনি শ্রবণ করে হরিদাস চোখ বন্ধ করে, নামের মধ্যে ছিল তাহার মন, যেই শুনলো নূপুর ধ্বনি চমকে উঠে অমনি ভাবলো আমার রাধা রানীর কি ঘটলো আগমন। ওই যে রাধার পায়ের নূপুর বাজে, রাধা এলেন কি এমন সাজে। হরিদাসের মনোবাজে হয়েছে চিন্তন। হরিচাঁদ নয়নে হরিদাস নয়ন মেলে তখন তারে ডেকে বলে, রাধা রানী তুমি এলে, আমার গোবিন্দকে কোথায় রেখে এলে বলো তো এখন। নটি লক্ষ হীরা বলে, তাই আমি তোমার রাধা রানী আসি নাই, আমি বাজারের নিষিদ্ধ পল্লীর রমণী। হ্যাঁ, আমার নাম লক্ষ হীরা, আমি এসেছি তোমার ধারে আমার কাম ক্ষুধা মিটাবার তরে। হরিদাস চিন্তা করে, হে প্রভু রক্ষা করো মোরে, নামাশ্রিত হরিদাসের যদি আজ ঘটে পতন, এই হরি নাম আর করবে না কোনজন। হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলো, কলৌ নাস্তে বনাস্তে বনাস্তে গতির অন্যথা। তুমি বলেছ সেই কথা, নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নামিন। প্রভু নামের মধ্যে নামি থাকে, তাই ডাকি জল ভরা চোখে, একবার রক্ষা করো আমাকে। হরিদাস করো জোরে ডেকে ডেকে কয়, তুমি এসেছ করতে রতি, বসো না আমার সম্প্রতি। আমার নামের মালা জপ যখন হবে শেষ, তখন হবে তোমার সঙ্গে মধুর পরিবেশ। নটি লক্ষ হীরা চিন্তা করে, যাক বসে থাকি এর ধারে। হরিদাস এত সময় নামের মালা ধরে জপতে ছিল। হরিদাস ভাবে তাই আর নামের মালা জপার দরকার নাই, আমি উচ্চস্বরে একবার হরিনাম গাই। এই হরিনামের ধ্বনি যদি একবার হৃদয়ের মধ্যে প্রবেশ করে, তাহলে নামের যে দাহিকা শক্তি, তার দ্বারাই জন্ম নেবে প্রেমার ভক্তি, আর থাকবে না কামের বাজারে। হরিদাস কি করিল, উচ্চস্বরে নাম আরম্ভিল। ওই নাম নটি লক্ষ হীরা করিয়া শ্রবণ। কখন যে রাত কেটে গেছে, নটি লক্ষ হীরা
নামের মহিমায় ধুলায় পড়ে আছে। হরিদাস ডেকে ডেকে কয়, তুমি পড়ে আছো কেন ধুলায়? তুমি রতিক্রিয়া করবার তরে এসেছিলে আমার ধারে। আমি তো তোমাকে রতি দিতে আমার আছে অভিপ্রায়। বিশুদ্ধ হয়ে গেছে নটি লক্ষ হীরার মতি, ডেকে বলে ভেসে চোখের জলে, আমি চাই না আর এই জাগতিক জগতের রতি, আমার শুদ্ধ হয়েছে হরিনামে মতি। সাধু তোমার চরণ ধুলি তুমি আমায় করো দান, প্রেমানন্দে কৃষ্ণ বলে ভাসে তখন চোখের জলে। বলে তুমি আমায় কৃষ্ণ মন্ত্রে দীক্ষা করো দান। হরিদাস বলে তবে তোমাকে একটু স্নান করে আসতে হবে। স্নান করে হরিদাসের কাছে যখন সে এলো, কর্ণকুহরে মধুর হরিনাম তারে পুরে দিল। নটি লক্ষ হীরা বৈষ্ণবী হইয়ে বৃন্দাবনে গিয়ে শেষ জীবন ওই নিধু বনে কাটিয়েছিল। জয় রাধে বলে ভাসিয়ে দুই চোখের জলে মধুর বৃন্দাবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করে গেল। শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গখানি, নিষ্কামেতে করিবে রমণ, হরিনামের বীর্য ফোঁটা পূর্ণ হবে মণিকোঠা, চিত্রানিতাই করবে আস্বাদন। সেই গর্ভে পুত্র হলে প্রেম নামক পুত্র মিলে, সেই পুত্র লম্বিজ উচ্চারিয়া কুণ্ডলিনী চেতন করে জীব নিয়ে সহস্রারে রাধা কৃষ্ণের সঙ্গে দেবে মিলাই। শ্যামানন্দ তার সঙ্গে করো প্রেম সম্বন্ধ, থাকবে না আর কামের গন্ধ, প্রাণ গোবিন্দের পাবে দর্শন। এই জন্য মানুষ গুরুর কাছে যায়, গুরুর কাছে দীক্ষা নেয়, শিক্ষা নেয়। কি কারণ? একথা অতি সত্য। নিজের দেহটাকে বাঁচাবার জন্য নেয় শিক্ষা তত্ত্ব। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহায়ন। তাই গৌর হরি বল। গুরু ধর গুরুর চরণে মর। তাই কি বলছে? হ্যাঁ ধর, ও গুরু গুরু নি তোমায় আমি চিনলাম না, সাধন ভজ আমার হলো না। গুরু গুরু একদিন দুই নয়নে গেলে গুরু দুই নয়নে জলে তোমার ওই রাতু চরণ ভজলেম না। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। রাধে ও গুরু গো
মায়ার সংসার আমি অসারে কেটাই ভেবেছি ভাব করে চিন্তা করলাম না গুরু গো মায়ার সংসার তাই অসারকে তাই আমি ভেবেছি ভব করে চিন্তা করিলাম না আমি পদে পদে আঘাত খেয়ে পদে পদে আঘাতে খেয়ে তবু আমার মনের ভ্রান্তি গেল না জয় জয় গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বলো হরি বলো যারা আমার মাল গুদমে পাহারাদার তারাই করে ঘরে ওরে সোরা কারবার দল বেঁধেছে ওরা 6 জনা গুরু গো হরি বলো তারাই করে এই ঘরে সুরাকার বাপ দলে বেঁধেছে ওরা 6 জনা ওরাই আমার মাল কোঠার মাল করে নিল আবার আমায় দিল জেলখানায়
শেষ, এখন আমার খুঁজি হয়ে আনমনা আমার সকল চেষ্টা হয়েছে হয়েছে ভেবেছিলাম কত পণ্ডিত হয়েছে, কত বড় হয়েছে। এখন যখন অঙ্ক কষি দেখি হাতে তো কিচ্ছু নেই। এত কিছু নাকি আমি মালিক হয়েছিলাম, যাবার সময় তো কেউ নেই। ডক্টর বিধানচন্দ্র রায় মৃত্যুর পূর্বে ওনার ছাত্রদের বললেন, বাবা আমি মরে গেলে আমাকে যখন শ্মশানে নিয়ে যাবে আমার হাত দুখানা টান টান করে খুলে রাখবে। কেন স্যার? বলে আমি দেখিয়ে যেতে চাই তোমরা যে অন্যায় পথে কত অর্থ উপার্জন করো, চেয়ে দেখো যাবার সময় হাতে কিছু নাই। হরিবল। আর আমার দেহের পোড়া ছাইগুলো নিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিও, সবাই যেন বুঝতে পারে যে দেহের শেষ পরিণতি এক মুঠো পোড়া ছাই। গুরু গো আমার সকল চেষ্টা হয়েছে শেষ, এখন আমার ভিখারির বেশ। স্বদেশ খুঁজি হয়ে আনমনা, তুমি পতিদি বলে আমায় কৃপা করো। গোবিন্দ অধমসি মেরে প্রার্থনা, তুমি পতি কৃপা করো। কৃপা করো।
হরি বল হরি বল। একে একে প্রশ্নপত্র করেছিল দান, ধরে ধরে আসরে আমি দিচ্ছি সমাধান। বলে কৃষ্ণ চরিত্র ভালো নয়, পরের নারী হরে রাসলীলা করেছিল বনের ভিতর। শোনো শ্যামানন্দ, তোমার বুদ্ধি যেমন, তুমি কৃষ্ণকে ভাবছো কেমন। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যখন ছিলেন তার বয়স কত? বলতে পারেন? 11 বছর 7 মাস। তোমার কাছে কি মনে হয় 11 বছর 7 মাস বয়স কৃষ্ণ ভগবান ব্রজলীলার অধিকারী তখন ভাগবতে প্রমাণ। কৃষ্ণ নিন্দা করার আগে কৃষ্ণের জন্ম থেকে একটু জানার চেষ্টা করুন। কৃষ্ণের মা বাবাকে কংস কারাগারে আবদ্ধ করে রেখেছিল। কেন? কংসের বোন হচ্ছে দেবকী। দেবকীর বিয়ে হয়েছিল বসুদেবের সাথে। হঠাৎ দৈব বাণী শুনে রাগ হইল তাতে। কংস এত আদর করে বন ভগ্নিপতিকে নিয়ে যাচ্ছ ঘরে, এর অষ্টম গর্ভের সন্তান মারবে কিন্তু তোর বোনের যে অষ্টম গর্ভের সন্তান জন্ম নেবে সেই সন্তানই তোর মৃত্যুর কারণ। কি এত বড় কালসাপ! কংস নির্দেশ দিল নিক্ষেপ করো কারাগারে। প্রথম যে 6টি সন্তান হলো তাদের মেরে ফেলল। সপ্তম গর্ভে, ওই গর্ভ কিন্তু আকর্ষণ করে রোহিণীর গর্ভে পাঠাইয়ে দেয়। তাইতে তার নাম সংকর্ষণ বলরাম কর। একই কংসের কাছে খবর গেল সপ্তম গর্ভ নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে। কংসের চিন্তা হলো বিশ্বাস করা যায় না, অষ্টম গর্ভে যেন কোনো সন্তানই না জন্মে সেই ব্যবস্থা করবে। কারাগারের 2টি রুম 2 জনকে ভাগ করে রেখে দিল, জৈবিক মিলন যেন না হইতে পারে। যদি স্বামী স্ত্রী মিলন হতে না পারে সন্তান হবে কেমন করে? তাহলে মৃত্যু ভয় আর থাকবে না, আমার কে মারিবে মোরে। মথুরায় যদি আপনারা কেউ যান গিয়ে দেখবেন, খুবই দুঃখের বিষয় এগুলো বলতে গেলে। খুব ব্যথা যাবে দিলে। এরকম একটা না, কাশী বিশ্বনাথ থেকে আরম্ভ করে বৃন্দাবনে গোবিন্দ মন্দির থেকে আরম্ভ করে গিয়ে দেখবেন সেই কংসের কারাগার যেখানে শ্রীকৃষ্ণের জন্মভূমি জন্ম হয়েছিল তার অর্ধেকটা দখল করে মসজিদ তৈরি করেছে। ওই অবস্থায় আছে, আমি নিজের চোখে দেখে এসেছি।
তাহলে দুটো ঘরের মধ্যে দুইজন, যদি না হয় স্বামী স্ত্রী মিলন, তাহলে কি করে করে সন্তান জন্মগ্রহণ? এই জায়গাটা বুঝবার বিষয়। কৃষ্ণ নিন্দা করার আগে না একটু ভেবে নিও। তোমার মা বাবাকে যদি দুই ঘরে আটকে রাখা হয়, শৃঙ্খলাবদ্ধ অবস্থায়, জন্ম দিতে পারবে সন্তান? কথা বলো না। দুইজন দুই ঘরে শৃঙ্খলবন্দী অবস্থায় যখন রেখে দিল, ওর মধ্যে দিয়ে কিন্তু গর্ভের সঞ্চার হলো। একই সর্বনাশ! বাইরে দিয়ে তালা মারা, দুইজনের মিলন হওয়ার কোন রকম কোন ফাঁক ফোকর নেই। এর মধ্যে দিয়ে ভগ্নী তার গর্ভবতী, যেই দেখিতে পেল বংশের ভিতরে মৃত্যু ভয় জাগিয়া উঠি, পাহারা বাড়িয়ে দিল। এই সাবধান, বাপ ভালো না, তালা আরো বেশি লাগাও। সিকিউরিটি বাড়িয়ে দিল, তালা লাগিয়ে দিল বেশি। এই জন্য ভাগবতে লেখা আছে, সর্বে নিত্যা শাশ্বতস্য দেহস্তস্য পরাত্মনে হেও উপাদেয় রহিত নৈব প্রকৃতি কষ্টি। কৃষ্ণের দেহটাও প্রাকৃত নয়। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম্বিস কাম গায়ত্রী যাহার দর্শন। এইভাবে গর্ভে কিন্তু কোনো সন্তান নাই, বায়ু গর্ভ। কারণ ঈশ্বরে যারা গর্ভে আসে না তারা বায়ু গর্ভ দেখায়, আর সময় হলে স্বইচ্ছাতে আবির্ভূত হয়। এই জন্য গীতায় বলেছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম। আমি নিজেকে নিজে সৃষ্টি। আমাদের দেহ যেমন মা বাবার রজবীর্যের দ্বারাই তৈরি, স্পার্ম ওভাম মিলনের ফলে জায়গঠন করে, তারপরে কোষ বিভাজন হতে হতে আমাদের দেহ বাড়ে। ওই রকম না, তিনি আবির্ভূত হন, তিনি লীলা সাঙ্গ করে চলে যান। তার জন্ম নাই, মৃত্যু হবে। আরে গীতায় লেখা রয়, এটা বোঝে না যারা পাগল, তারা বাজে কথা কয়। গভীর রাত্রিতে ওই সন্তান, অর্থাৎ মা যখন অজ্ঞানের মতো হয়ে আছে, বায়ুগর্ভপাত হয়েছে, ভগবান সেখানে আবির্ভূত হলেন। ওই ছোট্ট শিশু কথা বলছে, দরজা খুলে গেছে, তার প্রভাবে, যোগমায়ার প্রভাবে। এই জন্য ভবার একটা গান আছে, বৃন্দাবনে তুমি যোগমায়া, কালী 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 মহাকালী। যেখানে গোবিন্দ করো হে আনন্দ, তোমারই কৃপা ভিন্ন পাবে কি সেই বনমালী। বৃন্দাবনে তুমি যোগমায়া, কালী 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 মহাকালী। যোগমায়ার প্রভাবে সমস্ত দরজা খুলে গেল। আর ওই ছোট্ট শিশু বলতে লাগলো, বাবা আমাকে নিয়ে পালিয়ে যাও, আমাকে নন্দালয়ে রেখে। বসুদেব দেখে কি আশ্চর্য, দরজা খুলে গেছে, সিকিউরিটি সবাই নাক ডেকে ঘুমাচ্ছে, যোগমায়ার প্রভাবে সবাই। তখন ওই ছেলেকে মাথায় তুলে বসুদেব বোধায় উফ
উপনীত হলো গিয়ে যখন যমুনার কিনারায়, প্রবল বৃষ্টি, বাসুকিনা দিয়েছে মাথায় আচ্ছাদ। আপনারা ভাগবত খুলে একটু করবেন দর্শন। যমুনা পার হবে কি করে? হঠাৎ দেখে একটা সিগাল হেঁটে পার হয়, খপ খপ করে শব্দ হচ্ছে, দেখে হেঁটে ওপার চলে যায়। আমি যদি দেখি যে নদীর মধ্যে দিয়ে একটা সিগাল হেঁটে যাচ্ছে, তাহলে আমার যেতে ভয় কি? ওইভাবে হেঁটে হেঁটে বসুদেবে গেল। যশোদার কিন্তু একটা কন্যা সন্তান হলো। ওই কন্যাটারে নিয়ে এসে ছেলে রেখে দেয়। ওই কন্যা নিয়ে কারাগারে হয়েছে উদয়। সকালবেলা বললো মেয়ে হয়েছে, মেয়ে। বলে ও মেয়ে হলে ওর ছাড়া নেই, কারণ অষ্টম গর্ভের সন্তান হবে আমার মৃত্যুর কারণ। ছেলে মেয়ে তো আর উল্লেখ নাই। আন ওইটারে ধরে আন। ওই ধরে নিয়ে আষাঢ় দিয়ে যখন মারতে গেল যোগ মায়া মহাশূন্যে, তখন এই উঠিল। কি বলে গেল? তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। বুঝতে পারছি? কংস তদন্ত লাগিয়ে দিল। রাজা তো এই দেখো, এই দিনে কোথায় কোথায় বৃন্দাবন, মথুরা, দ্বারকা, বর্ষণা, নন্দগ্রাম, সব জায়গায় দেখে এই দিনে কোথায় কোথায় শিশু জন্ম নিয়েছে। সব কয়টারে মারো, সব মারো। আজকে তো একটাও গল্প বলিনি আপনাদের কাছে। বলেছি কি? তাহলে কবি গান হচ্ছে না? একটা ছোট্ট কথা বলছি। গরুর না মাঝে মাঝে নাভিতে ঘা হতো, এমনকি পোকাও পড়ে যেত। ওগুলো কোনো ডাক্তারের সারতে পারতো না। অনেক সময় কবিরাজরা ওষুধ দিত, সেই ওষুধ লাগিয়ে লাগিয়ে ঠিক হতো। আমি অনেক আগের কথা বলছি, 50 বছর আগের কথা। ওই টাইমে এখনো আছে, তাই না? এক কবিরাজ তাকে নিয়ে আসছে, গরুর পোকা পড়েছে। অনেক ডাক্তার দেখাইছে। তো কবিরাজ যাই কয় যে এই পোকা মারতে গেলে গরু বাঁচলি আর পোকা মরবে না। এই বিষ খাওয়াইয়ে যদি গরু মারিয়ে ফেলতে পারো, পোকা এমনি মরে যাবে। এই বুদ্ধি আর ওই কংসের বুদ্ধি সমান না। একটা শিশু তার মৃত্যুর কারণ বললো যারা যারা করেছে জন্মগ্রহণ সব কয়টারে মারো। বুঝতে পারছেন? অসুর প্রবৃত্তি, যাদের মধ্যে অসুর প্রবৃত্তি থাকে তারা এইরকম হয়। খুঁজিতে খুঁজিতে গোকুলেতে ঘো, গোপালের খবর পেল, কারণ ইঙ্গিতে ভঙ্গিতে যোগমায়া আগেই বলেছিল তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। কি করে মারা যাবে? পুতনা রাক্ষসীর স্তনে বিষ্মা খাইয়ে দেয়। গোপনে গোপালের কাছে পুতনা পাঠায়। এই শ্যামানন্দ, কার নিন্দা করছো আগে দেখো। পুতনা রাক্ষসী সুন্দরী রমণী হয়ে স্তনে মাখালো বিষ, জানে না সে যাচ্ছে কার পাশে, স্বয়ং জগদীশ। কেউ নেই, বাচ্চাটা শুয়েছিল ওখানে। ঢুকে ওকে কোলে নিয়ে মুখে স্তন দিয়েছে। এমন টান মারল ভগবান, এক টানে পুতনা মরল। একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে সবাই হরি হরি বলো, এক টানে শেষ।
এই সামান্য কৃষ্ণ নিন্দা করার আগে এগুলো ভাববা যে আমি কার নিন্দা করছি, সে কে। তাহলে শিশু হতেই তার লীলা প্রকাশ পাওয়া যায়। কৃষ্ণ নিন্দা করা তোমার মোটেই উচিত নয়। বালক অবস্থায় অঘাসুর বধ, বকাসুর বধ, তৃণাবর্তাসুর বধ, কালীয় নাগ দমন পারবা? দোড়া সাপ দেখলে বাবারে কয়ে পালাবা, আর কৃষ্ণ নিন্দা করছো। শ্রেষ্ঠ লীলা শ্রীকৃষ্ণের মধুর বৃন্দাবনে নিষ্কাম রসের খেলা খেলেছিল মদন মোহনে। এটা পবিত্র নিষ্কাম প্রেম রসের খেলা। রস, র আর দন্তস্ব রস, এই রসের মাঝখানে যদি একটা আকার দেওয়া যায় তবে হয় রস। কত মুনি ঋষি ভগবানের কাছে করেছিল নিবেদন, তোমার সঙ্গী হয়ে লীলা রস আমরা করবো আস্বাদন। সেই মুনি ঋষিরা তারাই ব্রজে এলো, তাদের নিয়ে এই রসাস্বাদন গোবিন্দ করেছিল। রস আকার না দিলে রসাস্বাদন হয় না, রসে আকার না ধরলে। আমার মধ্যে যে আত্মাটা আছে, অসীমের দেহটা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু অসীম যে পবিত্র আত্মাটা ভিতরে আছে, দেহটার নাম অসীম, আত্মার কোনো নাম হয় না, ওটা পাওয়ার। এইটা এই যে লাইট গুলো জ্বলছে, এটা টিউব লাইট, আর ওইটা কি লাইট? ওই যে এক একটা এক এক রকমের লাইট, কিন্তু ওর ভিতরের পাওয়ারটা এক, আকার অনুপাতে নাম আলাদা, একই পাওয়ার। তাহলে আপনার মধ্যে আমার মধ্যে যে শক্তিটা আছে, এই শক্তির মধ্যে কি কি রস লুকানো আছে, ওটা সাকার দেহ ধরবে যখন, যখন আকার পাবে, রসে আকার পেলে তখন রাস লীলা হবে। হরি বলো, হরি বলো। তোমরাও রাস করছো, তোমাদের মূল্য কি কম? রাস চলছে, অনবরত চলছে রাস। অনন্তকালের কৃষ্ণের বাঁশির সুরে, অনন্তকালের রাধারানীর আজও নয়ন ঝুরে এ রাস চলতে থাকবে। যতদিন সাকার আছে ততদিন রাস আছে, কারণ রসে আকার ধরেছে, রসে আকার ধরেছে রে, রসে আকার ধরেছে রে, রসে আকার ধরেছে রে, রসে আকার ধরেছে রে, রসে আকার সেই নিষ্কাম রসে মত্ত হয়ে, রসে মত্ত হয়ে, ওরে ভাই নিষ্কাম রসে মত্ত হয়ে আজ রাস লীলা করিতেছে। রসে আকার ধরেছে রে, রসে আকার রসিক শেখর প্রাণে গোবিন্দ, রসিক শেখর প্রাণে গোবিন্দ, আর মহাভাব যোগায় আনন্দ। রসিক শেখর প্রাণে গোবিন্দ, আর মহাভাব যোগায়
ধরেছে রসে আকার ধরেছে রে, রসে আকার মৃত্যু হয় বিয়োগের ঘরে গৌর হরিবা খেপরে ও খেপরে মৃত্যু হয় বিয়োগের ঘরে তার রসে জাগা হবে না রে যার মৃত্যু হয় বিয়োগের ঘরে তার রসে জাগা হবে না রে হবে না রে। যার তরি চলে উজান ধরে তরি বলে উজান ধরে যার এই তরি চলে বাবা তরি চলে উজান ধরে রাসলীলা সে বুঝেছে রে রসে আকার ধরেছে রে, রসে আকার ধরে রাধা রানীর কৃপা হলে তার ভাগ্যেতে এই রস মিলে রাধা রানীর কৃপা হলে কেবল তারই ভাগ্যে এই রস মিলে তাই অধম শিব কেন্দ্রে বলে শিখলে রে বলে অধম শিব কেন্দ্রে বলে জনম মোর বিফলে গেছে রসে আকার ধরেছে রে, রসে আকার তোমাকে এইটুকু বলবো যে পর্যন্ত হাতের নাগাল না পাও সেই পর্যন্ত চুলকতি যাইয়া না ওতে লাভ হয় না বুঝলি তুমি ইনভেন্ট ক্লাসের ছাত্র তুমি MA PhD করার ইচ্ছা করছিস হায় রে আমার কপাল কৃষ্ণের ভুল ধরছে যে কৃষ্ণ নাম যে নামে নয়নে বাড়ি ধারা নামে কাজী নজরুল ইসলাম একজন কবি ছিলেন আমি তাকে হিন্দুও বলবো না মুসলমানও বলবো না তিনি ছিলেন একজন মানবতাবাদী মানুষ তার কলমে কি লিখলেন সখী সে হরি কেমন নাম শুনে যা এত প্রেম জাগে এ বাজা চোখে আনে এত জল সখী হরি কেমন আহারে না শুনে যা এত প্রেম জাগে চোখে জানে এত সে হরি কেমন কাজী নজরুল ইসলাম বুঝলো এই হরি নামের মহিমা আর তুমি বুঝতে পারলে না তুমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছ এই নামের মধ্যে মহাশক্তি রয়েছে নামকে আশ্রয় করে দেখো নাম করে দেখো সদ্গুরুর কাছে আশ্রিত হয়ে একটু নামের কাছে আত্মনিবেদন করে রাখো দেখবে তোমার জীবনের পরিবর্তন হয়ে যাবে তোমার চলার পরিবর্তন তোমার বলার পরিবর্তন তবে সবকিছুর পরিবর্তন হয়ে যাবে এই নামের প্রতি বিশ্বাস আছে যা ছেড়ে তর্ক যুক্তি রাধারানীর কৃপা
কৃপা হলে তার বিশুদ্ধ জাগে ভক্তি। তুমি অনেকগুলো প্রশ্ন করেছ, জবাব আমি দেব। 11:30 বেজে গেল কখন? আমি তো বুঝতে পারলাম না কখন 11:30। আমি আরো জবাব দেব, তার আগে আপনাদের কাছে আমার একটা নিবেদন। এই বৃন্দাবনে আজ আপনারা এসেছেন ব্রজগোপী